নাৎসি জামানায় জানুস করজাক ছিলেন পোল্যান্ডের এক ইহুদি শিশুদের অনাথ আশ্রমের ডাক্তার। বাচ্চাগুলোকে যেদিন কনসেন্ট্রেশন ক্যাম্পে নিয়ে যাওয়া হবে তার আগের দিন করজাক তাদের দিয়ে ডাকঘর অভিনয় করান। এই ঘটনাটি নিয়ে পরবর্তীকালে জি ফ্যারেল করজাকস চিলড্রেন নামে একটি নাটক লেখেন। এই নাটকটি থেকেই প্রাণিত হয়ে বহুরূপী নতুন নাটক রাজার খোঁজে। পরিচালক এবং নাট্যকার দুজনের মতে যা এই মুহূর্তে অত্যন্ত প্রাসঙ্গিক। আমার কাছে খুব কন্টেম্পোরারি রাখতে শুরু করে, যে এই যে তখনকার যে এই দাগিয়ে দিয়ে আলাদা করা রাজনীতি, আজকেও বোধহয় তাই চলছে সারা বিশ্ব জুড়ে। তখন হিটলারের এক ধরনের মনে করুন স্ট্র্যাটেজি ছিল, একভাবে উনি দাগিয়ে দিয়ে আলাদা করেছেন, আর এখন আরও যেন পলিশড ওয়েতে দাগিয়ে দেওয়া হচ্ছে। যে রাজা ওরমভাবে খোঁজা যায় কিনা, এবং সেটা উত্তর আমি জানি না, কারণ কোনো পলিটিক্যাল স্ট্রাকচারে সেই উত্তর আছে কিনা আমি জানি না, আর সেটা আমারও অধিকার নেই বা ক্ষমতা নেই বলার। 2 নম্বর হচ্ছে যে এই আমি এককালে অত্যাচারিত হয়েছিলাম বলেই আমার মারার অধিকার জন্মাচ্ছে কিনা। 3 নম্বর হচ্ছে যে এই বড় রাজনীতিগুলোর আলোচনা আমরা আমাদের চারপাশে খুব একটা দেখছি না। এই নাটক মৃত্যুর বিপরীতে দাঁড়িয়ে মৃত্যু ভয়কে জয় করার গল্প। সঙ্গীত ভাবনায় তাই মিশে গেছে হিটলার এবং রবীন্দ্রনাথের ওয়াগনার প্রীতি। রবীন্দ্রনাথ প্রচণ্ড ওয়াগনার শুনতেন, তাহলে এই দুজনের মধ্যে কোন কাজটা করতো? ওয়াগনারের বীর রসটা, ইউজ অফ ব্রাস, হর্নস, এই সমস্ত জিনিসগুলো রয়েছে, যেটা যেন মনে হয় একটা বেটোফেনেরই লিনিয়েজ। বেটোফেনের ভেতরেও যে একটা মানে প্রচণ্ড ভিগার আছে, সেই ভিগারটার যেন একটা উত্তরাধিকার। গল্পের মধ্যে আমি দেখলাম সেরকম একটা জায়গা রয়েছে। 12 জন খুদের একটি দল রীতিমতো দাপটে অভিনয় করছে এই নাটকে। আমি এখানে ডাকঘরের ডাকঘর অবলম্বনে রবীন্দ্রনাথ ঠাকুর আর একটা বিদেশি লেখকের গল্প পাঞ্চ করে রাজার খোঁজা হচ্ছে, ওটাতে অমলের অ্যারিয়েলের রোল করছি। নাটকে মঞ্চসজ্জা করেছেন অমিতাভ মালাকার, আলোক সম্পাদ জয় সেন। আগামী 9 আগস্ট প্রথম মঞ্চস্থ হবে রাজার খোঁজে। পরিচালকের আশা মানুষের এই চিরন্তন লড়াইয়ের গল্প আকর্ষণ করবে দর্শকদের। দীপান্বিতা রায়, এবিপি আনন্দ, কলকাতা।